যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। গাজার জনগণের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক আদালত চাপ বাড়িয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব বিস্তারের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অন্তত 15,000 গুরুতর অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া জরুরি। কিন্তু রাফা সীমান্ত বন্ধ থাকায় মৃত্যু আর বেঁচে থাকার মাঝামাঝি এক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল। গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ পথ এটি। আন্তর্জাতিক অপরাধ আদালত বলছে ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন। এদিকে 54 জন অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। অনেক মরদেহেই নির্যাতন ও হত্যার চিহ্ন পাওয়া গেছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। সবগুলো দাফন করা হয়েছে দেইর আল বালা এলাকার একটি গণকবরে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল পাশ হওয়ায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হয়েছে। এই উদ্যোগকে শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, নেসেটে আয়োজিত ভোটাভুটিতে বিলটি পাশ হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এটি গাজা শান্তি চুক্তির জন্য হুমকি হয়ে উঠতে পারে। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।